দীর্ঘ 12 বছর প্লাস যে কষ্টটা ওনারা পেয়েছেন, বা পাশাপাশি আমরাও যে পেয়েছি, এটা তো ভাষায় বোঝানো যাবে না যে আসলে কি হারিয়েছি আমরা 12টা বছর। তারপরও যখন আজকে ওনারা যখন শুনলাম কোর্টের থেকে যখন মুক্তি দিয়েছেন, হ্যাঁ, তখন আবেগটা ধরে রাখতে পারি নাই। এটা তা এই যে মানে প্রতি মুহূর্তে টেলিফোন আর টেলিফোন, আমি আপনাদের সাথে কথা বলতে ঢুকতেছি, তাই বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিবিউটররা টেলিফোন করতেছে, ওনাদের সাথে একটু সময় দিতে হচ্ছে। হ্যাঁ, তারপরেও জুয়েল আজকে দুপুরের দিকে বলেছিল যে আপনারা থাকবেন। তা সবাইকে আবার মানে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে অন্তত কন্টিনিউ আপনারা লাইভে প্রোগ্রামগুলো করতেছেন। কারণ আমরা 12 বছর ব্যবসার থেকে দূরে ছিলাম, কিন্তু মন প্রাণ কিন্তু ব্যবসার ভিতরে ছিল। আমরা হয়তো বা আহ, যে আমাদের কোম্পানির কার্যক্রম যেভাবে পরিচালনা হওয়ার কথা ছিল ওইটা হয় নাই। হ্যাঁ, কিন্তু আমরা আগ্রহ সহকারে অপেক্ষা ছিলাম যে আমরা ব্যবসা করব। হ্যাঁ, সেই আগ্রহটাই কিন্তু এখন আলহামদুলিল্লাহ সব থেকে আনন্দের, যে অন্তত হাইকোর্টের যে আদেশের কারণে যখন সবকিছু গুছিয়ে উঠছে, এর ভিতরে আমরা আমাদের প্রাণের মানুষ এমডি স্যার, জনাব রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার, ওনাদেরকে যখন আমরা পেয়েছি, আমার বিশ্বাস আমরা অনেক 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 কে ব্যবসাটা আরো আগ্রহ সহকারে, যে ফিল্ডে যে একটা নেগেটিভ যেটা ছিল সেটা চলে যাবে, এবং অনেকটা চলে গিয়েছে। হ্যাঁ, এখন যেই বিষয়টা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ডিস্ট্রিবিউটারদের যারা যে যেখানে আছে তাদেরকে একটু সমন্বয় করেন, অন্তত তাদের সিআইটিটা অ্যাক্টিভ করেন। অলরেডি ব্যবসা করার জন্য এই মুহূর্তে যা যা দরকার সবকিছুই আসতেছে, সবকিছুই হচ্ছে। হ্যাঁ, এখন আমি ব্যবসা করব, আপনি ব্যবসা করবেন কিনা সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন ব্যবসাটা এত সহজ হয়ে গেছে। হ্যাঁ, এতটাই সহজ হয়ে গেছে ব্যবসাটা, কিন্তু আমরা এখন হাতে ঘরে বসেও করতে পারতেছি। তো যাক, অন্তত সবাইকে বলবো অন্তত ব্যবসাটাকে নিয়ে একটু গুরুত্ব দেন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা একটু স্টাডি করেন, এমএলএম এর উপর স্টাডি করেন, কোম্পানির উপর স্টাডি করেন, আমাদের যে বিজনেস পরিচালনা হচ্ছে কিভাবে, এইটার উপর একটু স্টাডি করেন। নিজে দক্ষ এবং টিমকে যদি দক্ষ বানাতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ব্যক্তি যে কাঙ্ক্ষিত যে স্বপ্নটা, যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে বা ডেস্টিনি 2000 লিমিটেড থেকে আমরা যে সফলতার চূড়ায় ওঠার যে পরিকল্পনা আমাদের ছিল, সেটা আমরা ইনশাল্লাহ একসাথে সেখানে যেতে পারবো। আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো তৈরি করবেন। অন্তত যেগুলো জানার সেগুলো আপনার অলরেডি জানার জন্য এই গ্রুপের যিনি মানে আপলাইন যিনারা আছেন তাদের সাথে কথা বলবেন, কথা বলে এগুলো সমাধানটা পেয়ে যাবেন। প্রশ্ন যখন আছে, মনে করবেন যে এটার অ্যান্সার, উত্তরটাও আছে, হয়তো বা আমার জানা নেই, কারো না কারো জানা আছে। তাহলে সেইভাবে আমাদেরকে জানতে হবে। আর ভুল এবং মানে বিভ্রান্তকর কোনো তথ্য আমরা যাতে না ছড়াই, কাউকে না বলি, সেই জিনিসটার দিকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর নেটওয়ার্ক মার্কেটিং তো খুবই সহজ, যে রিলেশনটা যদি আমরা তৈরি করতে পারি, আমার বিশ্বাস যে খুব দ্রুত সাকসেস হওয়া সম্ভব। তা আপনাদের কথা আমি শুনবো। আর আরেকটা বিষয় যেটা, এমডি স্যার এবং চেয়ারম্যান স্যার যখন এসছেন, ওনারা গাইডলাইন দিবেন, ওনারা যেভাবে গাইডলাইন দেয়, ম্যানেজমেন্ট যেভাবে গাইডলাইন দেয়, আমরা ওভাবেই আগাবো। হ্যাঁ, অনেকগুলো তথ্য হয়তো বা কিছুটা 2-1 দিন ওনারা এসছেন যখন, অলরেডি একটু রেস্ট থাকবেন বা আলাপ আলোচনা করবেন, আমরা কিভাবে ব্যবসাটা করবো এটার উপর একটা গাইডলাইন আসবেন। হ্যাঁ, দিবেন, আমরা ওইভাবেই কিন্তু কাজটা করতে পারবো। এই হলো টোটাল বিষয়। আর আপনাদের কোনো মানে বিষয় জানা বা বলার থাকলে আপনারা বললে আমি একটু শুনি, তারপর হয়তো বা শেষের দিকে একটা ফিনিশিং দিতে পারি কিনা। কারণ অনেকগুলো টেলিফোন বিভিন্ন জায়গা থেকে আসতেছে, তো অনেক ডিস্ট্রিবিউটররা বিভিন্ন জায়গা থেকে মানে তাদের আজকের দিনের মতন এত টেলিফোন গত 12 বছর আমি পাই নাই। মানে এত মেসেজ, এত টেলিফোন। তো সেই হিসেবে অন্তত সবার সাথে কমিউনিকেশন হলো, এটাই ভালো লাগলো। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। আমি জিওলকে বলবো মিটিংটা কন্টিনিউ করার জন্য।
এবং ওনাদের কোনো বলার বা কোনো প্রশ্ন থাকলে হয়তো বা কোনো